রেনফল অ্যাক্টিভিটি স্বাভাবিকের থেকে বেশি হওয়ার সম্ভাবনা আছে কয়েকটি জেলাতে। সেই জেলাগুলি হলো পশ্চিম এবং পূর্ব মেদিনীপুর, উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম এবং পূর্ব বর্ধমান, হাওড়া, হুগলি, কলকাতা। এই জেলাগুলিতে এই উইকে 27শে জুন থেকে 6ই জুলাই এই পিরিয়ডটাতে এই জেলাগুলোতে রেনফল বৃষ্টিপাত তার স্বাভাবিকের থেকে বেশি হওয়ার সম্ভাবনা আছে। 27 তারিখে রথ আছে, 27 তারিখে রথ আছে, কিন্তু এমনও হতে পারে 27 তারিখে কিছুই হলো না, কারণ এই যে বৃষ্টিপাতটা সেটা হচ্ছে একটা পিরিয়ডের অ্যাভারেজ রেনফল। এমনও হতে পারে 27 তারিখে বৃষ্টিই হলো না কোথাও, কিন্তু পরের যে 6টা দিন খুব ভালো বৃষ্টি হয়ে গেল। ইট উইল বি ম্যাটার। So এই যে ইনফরমেশন, দিস ইনফরমেশন ইজ নট এনি ডেট স্পেসিফিক, এটা হচ্ছে একটা উইক স্পেসিফিক। সুতরাং এই স্টেটমেন্ট ডাজ নট কনফার্ম যে 27 তারিখে বৃষ্টি হবে। আগামীকাল এই দুদিন উত্তরবঙ্গের সব জেলাগুলোতে হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা, আর দক্ষিণবঙ্গের সব জেলাগুলোতে ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা। 24, 25, 26 এই 3 দিন দক্ষিণবঙ্গের সব জেলাগুলোতে হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে, এবং উত্তরবঙ্গের সব জেলা 24, 25, 26 দক্ষিণবঙ্গের সব জেলাগুলোতে হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে, এবং উত্তরবঙ্গের সব জেলাগুলোতে ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা রয়েছে। আর 27 তারিখ লাস্ট ডে গোটা পশ্চিমবঙ্গের সব জেলাগুলোতেই ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা রয়েছে। এটা গেল আপনার স্পেশিয়াল ডিস্ট্রিবিউশন। এবার ইন্টেন্সিটি, আজকে দক্ষিণবঙ্গের কোনো জেলার জন্য কোনো সতর্কবার্তা নেই, ভারী বর্ষা বা থান্ডারস্টর্ম কিছু নেই। তবে উত্তরবঙ্গের সব জেলাগুলোতেই বিক্ষিপ্তভাবে থান্ডারস্টর্ম লাইটনিং এর সতর্কবার্তা দেওয়া আছে, এবং আপনার কালিম্পং এবং আলিপুরদুয়ারে বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণেরও সতর্কবার্তা দেওয়া রয়েছে। আগামীকাল দক্ষিণবঙ্গের সব জেলাতে বিক্ষিপ্তভাবে থান্ডারস্টর্ম লাইটনিং এর হওয়ার সম্ভাবনা রয়েছে, এবং তার সাথে ঝোড়ো হাওয়া। কোনো কোনো জেলায় 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টায়, কিছু জেলায় 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টায়, যেমন পশ্চিম বর্ধমান, বীরভূম, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ এবং নদিয়া আর উত্তর 24 পরগনা এই জেলাগুলোতে ঝোড়ো হাওয়ার গতিবেগ ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার হওয়ার সম্ভাবনা আছে, আর বাকিগুলোতে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার। আর উত্তরবঙ্গে আগামীকালের জন্য জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার এই দুই জেলাতে আপনার বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতি ভারী বর্ষণের একটা সতর্কবার্তা দেওয়া হয়েছে, কমলা সতর্কবার্তা, হুইচ ইজ অ্যাসোসিয়েটেড উইথ থান্ডারস্টর্ম লাইটনিং, এবং অ্যাকম্পানিয়েড উইথ থান্ডারস্টর্ম লাইটনিং, এবং আপনার কি বলে গাস্টি উইন্ড 30 to 40 কিলোমিটার প্রতি ঘন্টায়। এছাড়া উত্তরবঙ্গের সব জেলাতেই আপনার বিক্ষিপ্তভাবে থান্ডারস্টর্ম লাইটনিং এবং ঝোড়ো হাওয়া 30 to 40 কিলোমিটার প্রতি ঘন্টায় হওয়ার সম্ভাবনা আছে। আর দার্জিলিং, কোচবিহার এবং মালদা এই 3টি জেলাতে বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণেরও সতর্কবার্তা দেওয়া আছে। দক্ষিণবঙ্গ তো আগেই বললাম যে মোটামুটি আমরা বিভিন্ন রকম মডেল অ্যানালিসিস করে যেটা দেখেছি যে 26 তারিখে আপনার একটা সাইক্লোনিক সার্কুলেশন ফর্ম হতে পারে। জাস্ট এ মিনিট। হ্যাঁ, একটা আপার এয়ারে সাইক্লোনিক সার্কুলেশন ফর্ম হওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে। কোথায়? নর্থ বে অফ বেঙ্গলে এবং তার সংলগ্ন পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ। কবে? 26 তারিখে আপার এয়ারে, মনে থাকে সার্কুলেশন, এবং তার ইনফ্লুয়েন্সে ওই জায়গাতে 27 তারিখে একটা লো প্রেসার এরিয়া ফর্ম হওয়ার সম্ভাবনা আছে। কিন্তু ইন এনি কেস এই লো প্রেসার এরিয়াটির ডিপ্রেশনে ইন্টেন্সিফাই হওয়ার সম্ভাবনা খুব কম। এটা ইনফরমেশনটা কালকে আপনারা পেয়েছেন ব্রিফিং এ? 26 তারিখে সাইসা, 27 তারিখে লো প্রেসারে না কেউ এখানের মধ্যে কি কালকের ব্রিফিং এ? যাই হোক, কালকে আমি ব্রিফিং দিতে পারিনি, অন্য কাজে ব্যস্ত ছিলাম। তাহলে কি বললাম? 26 তারিখে
একটা আপার এয়ারে সাইক্লোনিক সার্কুলেশন ওভার নর্থ বে অফ বেঙ্গল অ্যান্ড অ্যাডজয়নিং ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড বাংলাদেশে ফর্ম হওয়ার সম্ভাবনা আছে, এবং তার ইনফ্লুয়েন্সে 27 তারিখে ওই জায়গাটি একটি লো প্রেসার তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু ইন এনি কেস এই লো প্রেসারটির ফার্দার ইন্টেন্সিফাই হয়ে ডিপ্রেশন হওয়ার সম্ভাবনা খুব